এবং আসলে মাঠের যে এই সমস্যাটা এটা তো আমাদের আজকের সমস্যা না, আবার এটা আসলে চাইলেও সমাধান করা যাবে না। আমার মনে হয় আয়োজনটা সফলভাবে বাফুফে আয়োজন করতে পেরেছে এবং এবার যেহেতু শুরু হলো, সামনের দিনে আরো ডেভেলপমেন্টের সুযোগ আছে এবং এটা আরো যত বেশি ডিপ ডাউন করা যায়, যেটা আমি বললাম যে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে থেকে, তাহলে আরো বেশি ট্যালেন্টগুলোকে আমরা পাবো এবং যত বেশি খেলা হবে এটা সিলেটের জন্য বেটার এবং ফুটবলের টোটাল ইকোসিস্টেমটা ফিক্স করার জন্য গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট হয়, টুর্নামেন্ট হয় এবং আসলে মাঠের যে এই সমস্যাটা এটা তো আমাদের আজকের সমস্যা না, আবার এটা আসলে চাইলেও সমাধান করা যাবে না, এটা আস্তে আস্তে হবে। বাট আমাদের যে এক্সিস্টিং ফেসিলিটিসগুলো আছে আমরা সেগুলোকে আরো ডেভেলপ করা এবং সেগুলোকে খেলার উপযোগী করে তোলা। আপনার মধ্যে দেখছেন যে আমরা কুষ্টিয়ায় আমরা ফার্স্ট স্টেডিয়াম উদ্বোধন করেছি, ভোলা স্টেডিয়াম প্রায় রেডি হয়ে গেছে, আরও এরকম 10-15টা স্টেডিয়ামের অলরেডি আমাদের প্রক্রিয়ায় আছে এবং সেগুলো রেডি হয়ে যাবে। এবং আমরা একটা জিনিস চিন্তা করেছি যে আমরা একটা শিডিউল করার কথা ভাবছি। অন্যান্য খেলাধুলো হলেও দেখা যায় ফুটবল এবং ক্রিকেটটাই তো মেজর, তো একটা কনফ্লিক্ট থেকে যায় সবগুলো জেলাতে যে কে কখন খেলে। সেটার জন্য আমরা একটা ইয়ারলি ক্যালেন্ডার শিডিউল করবো যাতে করে এই কনফ্লিক্টটা না থাকে। এটা অনেকটা ওই গ্রামে যখন আমরা শীতে ক্রিকেট খেলি আর বর্ষাকালে ফুটবল খেলি, সেরকম ভাবে করা যেতে পারে। এটা নিয়ে আমরা কাজ করছি। আর ন্যাশনাল স্টেডিয়ামে একটা সামনে ইস্যু নিয়ে তৈরি হয়েছে, আবার রাগবি এবং ফুটবল উইমেন্স 3 ম্যাচ সিরিজ এবং রাগবি টুর্নামেন্ট আজকে শুরু হচ্ছে। এইটা নিয়ে আপনার কাছে সমস্ত পাল্টাপাল্টি চিঠি লিখেছে যতদূর আমরা জেনেছি, সেটা কোনো সমাধান আসছে নাকি এভাবে চলছে? ন্যাশনাল স্টেডিয়াম তো আপনারা জানেন যে মাল্টিপারপাস ইউজের জন্য করা হয়েছিল। অ্যাথলেটিক ট্র্যাক আছে, এখানে অন্যান্য ফেডারেশনগুলো এটা ব্যবহার করে। ফলে এটা একটা চ্যালেঞ্জ, যেটা ম্যানেজ করা প্রতিবারই এই যে শিডিউল ওভারল্যাপ হচ্ছে। আমরা সবাই এখানেই কথা বললাম যে এটার সমাধানটা কী হতে পারে। রাখবি আমরা এখানেও ব্যবস্থা করতে পারি এই স্টেডিয়ামে, অথবা সেরেনা কিংবা অন্য কোনো ইয়ে করতে পারি। তো এই ওভারল্যাপিংটা আসলে থাকবে 10 দিন পর্যন্ত। আমরা একটা ডেডিকেটেড স্টেডিয়াম না করতে পারি এবং সেটার জন্য আমরা জায়গা করছি, হয়তো ভবিষ্যতে ফুটবলের জন্য একটা বড় স্টেডিয়াম করার পরিকল্পনা আমাদের আছে। এবং ঢাকার বর্তমান যে অবস্থা, গুলিস্তানের মতো জায়গায় আসলে ন্যাশনাল স্টেডিয়াম যখন ম্যাচ হয়, ম্যাচ হওয়ার আগে 2-3 ঘন্টা, পরে 2-3 ঘন্টা একদম ডেডলক হয়ে যায়। তো এটা আরো ওপেন প্লেসে, ভালো একটা প্লেসে কীভাবে করা যায় এই বিষয়ে আমরা